নিজের সংসার আমার প্রাণ দিয়ে রক্ষা করব। কোথাও বেরোচ্ছ নাকি তুমি? হ্যাঁ, আসলে আমার এক বন্ধু জানিস, ও বিদেশে গিয়েছিল স্পেশালাইজেশন করতে। ও খুব বড় অর্থোপেডিক সার্জন। ও এই কিছুদিন হলো এখানে ফিরে একটা নার্সিং হোম করেছে। মিট্টির ব্যাপারে আমার ওর সঙ্গে কিছু কথাও হয়েছে। আমি মিট্টির রিপোর্টগুলো ওকে দেখিয়েছি, সেই নিয়েই একটু কথা বলতে যাব। দেখি আর একবার চেষ্টা করে যদি মেয়েটাকে সারিয়ে তুলতে পারি। বাহ, এটা তো খুব ভালো কথা। আমি ঠাকুরের কাছে মানত করব জামাইবাবু, মিট্টি যদি ভালো হয়ে যায় আমি পুজো দেব। তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো। আরে আগে কথা তো বলি। ও হ্যাঁ, জানিস আমার ওই বন্ধু আমাকে ওর নার্সিং হোম জয়েন করতে বলেছে। বলেছে আবার নতুন করে প্র্যাকটিস শুরু করার জন্য। বাহ, তুমি দুটো ভালো খবর একসাথেই দিলে। জানি না পারবো কিনা। কেন পারবে না জামাইবাবু? তুমি ঠিক পারবে। তুমি কত ভালো ডাক্তার ছিলে বলো তো, কত নাম ডাক ছিল তোমার। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বসে গেলে কেন? তা তো সবাই জানে। আসলে ভয় হয়। তুমি ডাক্তারি শুরু করো, তাহলেই দেখবে সব ভয় কেটে যাবে। তোমাকে যে পারতেই হবে জামাইবাবু। তোমাকে মিট্টির জন্য করতে হবে, দিদির জন্য করতে হবে। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? বল না। জানি আমি তোমার থেকে ছোট, তাও বলছি। দিদির মনে এত কষ্ট, এত অভিমান, শুধুমাত্র তুমি দিদির জন্য কিছু করতে পারো না বলে। তুমি দেখো, তুমি একবার রোজগার করা শুরু করলে, আবার ডাক্তারি শুরু করলে, দিদির মনে সব মেঘ কেটে যাবে। দিদি সব অভিমান ভুলে যাবে। বুঝি। সবই বুঝি রে জবা। আসলে কাজটা কতটা করতে পারবো সেটা জানি না। আত্মবিশ্বাসের ভিতটা একেবারে নড়ে গেছে। সেটাকে আবার নতুন করে গড়ে তুলতে হবে। আসি রে জবা। দুগ্গা দুগ্গা।